আজকে আপনি বেঈমান কাফেরের পরবটাকে নিজের করে নিয়েছে। তা না হলে মুসলমান কখনো উপেক্ষা করে আলেমদের 25শে ডিসেম্বর পালন করে, 1 জানুয়ারি ফিস্ট করে? কারা করছে? মুসলিমদের যুবকরা। আপনার জানা নাই পশ্চিম বাংলায় সব থেকে বেশি ফিস্ট করছে মুসলিমদের যুবকরা, মদের বোতল আর খানা। এই ফিস্ট করা কাদের আখলা? ইহুদি নাসারাদের কালচার। আর কোরআনে আছে গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগজুম মানে ইহুদি, দল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে, তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আপনার জানাই নেই এটা। আপনি যেটাকে ভাবছেন ওটা ভুল ভাবছেন। আপনি মনে করছেন এটা মডেলিং এর যুগ। আমার কাছে আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, ইসলাম মডেলিং ছিল, আছে, আর কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। যেগুলোকে দেখছেন রাসূলের হাদিস শুনে যান, আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে। আজকে নগ্নতা আপনার কাছে মডেলিং। একটা মেয়ে ন্যাংটো ঘুরে বেড়াচ্ছে, অবাক লাগে এই দেশের আইনের জন্য। কোন মেয়ে যদি বোরকা পরে স্কুলে যায়, কলেজে যায়, তাকে কোর্টেতে কেস লড়তে হয় আমাদের দেশে। আর একটা মেয়ে ন্যাংটো ঘুরে বেড়ালে সে প্রশংসা কুড়ায়, মেয়েটাকে নাইস, বিউটিফুল, দারুণ লাগছে। এই মেয়েকে ন্যাংটো হবার জন্য তাকে কোর্টে যেতে হয় না। এইটা হচ্ছে হিন্দুস্তান। আপনি বুঝতে পারেন না? আপনি বলছেন এটা মডেলিং এর যুগ। যদি অল্প পোশাক পরাটা মডেলিং হয়, স্বরূপনগরে সব থেকে দামি মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। তাদের থেকে বড় মডেলিং কেউ নাই। তারা তো জীবনে কোনো পোশাকই পরে না, ছোট পোশাক পরাটা। অথচ নারীর জন্য আল্লাহ তাআলা মায়েদের জন্য বললেন ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। এটা ইসলাম, এটা কোরআন। আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলছি, সবাই দিনটাকে বুঝান। নিজের পরিবারকে বড় বড় আলেমের লেখা তরবিয়তের বই নিজের পরিবারকে দেন। কিয়ামত আপনার দোরগোড়ায় পৌঁছে গেছে। ঠান্ডা মাথায় তারা জিনা করাচ্ছে আপনার আমার ছেলে মেয়েকে, আপনি বুঝতেই পারেন না। ঠান্ডা মাথায় কিভাবে তারা নাম রেখেছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা জিনার রাস্তাটাকে পরিষ্কার করছে বিভিন্ন রকম নাম দিয়ে। আপনার ছেলে মেয়ে মার্চের পরে এপ্রিল আসবে, 1 এপ্রিল, এপ্রিল ফুল পালন করে স্কুল কলেজের ছেলে মেয়েরা। করে না? করে না? আমরাও করি। তোমাকে বলে যাচ্ছি, হে যুবক যুবতী, স্কুলে যাও, তোমার হেডমাস্টারকে বলো যে স্যার এপ্রিল ফুল তো পালন করছি, এর ইতিহাসটা একবার বলুন। তোমার হেডমাস্টারের বাপের হিম্মত নাই যে ইতিহাসটা বলি। তোমার প্রফেসরকে জিজ্ঞেস করো, কলেজের প্রিন্সিপালকে, স্যার মাইকে দাঁড়িয়ে একবার এপ্রিল ফুলের ইতিহাসটা বলুন। তার বাপের হিম্মত নাই। বলি যদিও বলতে চাই মিথ্যা কথা বলবে। কেন? এই এপ্রিল ফুলটা শুরু হয়েছে মুসলমানদের রক্তর হুলি খেলা দিয়ে। দেশটার নাম স্পেন। ওই স্পেনটা কোনো ইহুদি নাসারা খ্রিস্টানদের দেশ ছিল না, ওটা মুসলিম রাষ্ট্র ছিল। আজও পর্যন্ত ওই দেশের মাদ্রাসা মসজিদ গুলো মদের বার আর দেহ ব্যবসার আড্ডা করে রাখা হয়েছে। কেন? মুসলমানদের ব্যর্থতার কারণে। আপনি মসজিদ বানাচ্ছেন হাজার হাজার টাকা দিয়ে। ভারতের মুসলমানদের অসুবিধা কি জানে? টাকা চাইলে আপনারা টাকা কম দেন না। আমরা মাদ্রাসা মসজিদের লেগে টাকা চাই, কমের লোক হাজার হাজার টাকা দেয়, লাখ লাখ টাকা দেয়, কিন্তু দুঃখের বিষয় নামাজ পড়তে যাবে না। এ মনে করেছে আমি টাকা দিলাম আল্লাহর ঘরে, জান্নাত আমার রেডি, আমার আর কোনো দায়িত্ব নাই। কিন্তু আমি বলছি টাকা দিবার প্রয়োজন নাই, তুমি মসজিদ আসা ছাড়ো না। মসজিদ আপনারা ইমানদারির সঙ্গে বলুন, আপনার মসজিদে, আরে এই গ্রামের লোক ভাগ্যবান। আমি শুনছিলাম আপনাদের ইমাম সাহেব মনে হয় কিরাত পড়ছিলেন, তাই তো? হ্যাঁ,
তো এটা ভাগ্যবান যে এরকম একজন কারি সাহেবকে, জৈয়দ আলেমকে পেয়েছেন আপনারা। এত মারাত্মক পড়া, আমার মন কেড়ে নিয়েছে। খুব সুন্দর কিরাত পড়েছে। আমি একজন কারি সাহেব, আমি ইরফানিয়ায় কিরাত পড়েছি, গুজরাটে কিরাত পড়েছি। উনি খুব সুন্দর কোরআনের তেলাওয়াত করেন। আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, বলুন আমিন। আপনাদের উচিত যে নামাজ কাজা না করা। যারা কোরআন জানেন না, এরকম ইমামের কাছে, কারি সাহেবের কাছে কোরআনটা শিখেলেন, কোরআন পড়াটা জেনেলেন, আপনার জীবনটা আল্লাহ ওয়ালা জীবন তৈরি করুন, পরকালের জন্য জীবনটাকে তৈরি করুন। পানি আছে স্টেজে এখানে? মরণের পরের জন্য জীবনটাকে তৈরি করুন। বেঈমান কাফেররা উঠে পড়ে লেগেছে কিভাবে এদের ঈমানকে ধ্বংস করে যায়। তারা কামিয়াবি লাভ হচ্ছে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, তারা কামিয়াবি লাভ করছে, করে ফেলেছে। তারা এক একটা অস্ত্র ব্যবহার করেছে আমাদের কাছে। তারা কামিয়াবি এই জন্য লাভ করেছে, আপনি রসুলকে মুখেতে মহব্বত করেন, কাজেতে নয়। আপনাকে গোটা 24 পরগনায় দেখিয়ে দেবো, গোটা পশ্চিম বাংলায় দেখিয়ে দেবো। মুখেতে বলছে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে ভালোবাসি, কিন্তু হারাম করে এক ওয়াক্তের নামাজ পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম? আরে দাদা হুজুরের জীবনীটা খুলে দেখ, ওইটা বাস্তবায়িত কর। খাজা বাবাকে ভালোবাসি, হারাম করে এক ওয়াক্তের নামাজ পড়ে না। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই ওসিয়ত নামায় লেখা আছে মাজারে মেয়েদের যাওয়া হারাম, অথচ 24 পরগনার লোক বাস ভাড়া করে বউকে বিটিকে সাথে করে নিয়ে খাজা বাবার মাজারে সিজদা করে আসছে। তোর থেকে বড় দাদা হুজুরের দুশ্মন আর কেউ হতে পারে? মুখেতে বলা সহজ, আমল করাটা বড় কঠিন। অথচ মাজারে সিজদা দেওয়া হারাম। আজও পর্যন্ত ফুরফুরাই নো এন্ট্রি হয়ে আছে নারীদের। 21, 22, 23 3 দিন হয় না ইসালে সওয়াব। মেয়েরা যেতে পায়, মেরে বার করে দিবে আপনাকে মেয়েদিকে নিয়ে গেলে। নিষেধাজ্ঞা আছে। কেন? ওটা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ওসিয়ত, তিনি লিখে গেছেন। আর এটা যেদিনে অপেক্ষা করে নারীরা প্রবেশ করবে, জেনে রেখে দিবেন সেই যুগে যে আওলাদরাই থাকুক তারা বদ্দিন হয়ে গেছে এবং দিন থেকে সরে গেছে। যদি কোনো বাপের বেটা মৌলবীর হিম্মত থাকে আমার সঙ্গে টক্কর নিবে, আমি এটা জায়েজ বলে যাচ্ছি। শুধু তাই নয়, গোটা পশ্চিম বাংলার যতগুলো বেরেলবিদের হুজুর আছে, আহমদ রাজা বেরেলবি, ফতোয়ায়ে রিজবিয়া, তার মধ্যে লিখে গেছে মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। হাজী সাহেব কেউ থাকলে হাত তুলেন এখানে। হাজী সাহেব কেউ আছেন? কেউ আছেন? নেই। আপনার এলাকায় থাকলে জিজ্ঞেস করবেন। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, একটাও মাজার নেই। ওহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন। লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, সেখানে একজন সাহাবী শুয়ে আছেন। তিনি হচ্ছেন নবীজির চাচাজান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। যুদ্ধের ময়দানে বুকটাকে চিড়ে কালিজা থট্টা বার করে চিবিয়েছিল। তারপরেও তিনাদের কারো মাজার নাই। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 24 পরগনা 183 কিলোমিটার রাস্তা, আপনার গ্রাম পর্যন্ত 183,000-এর বেশি আছে, যেখানে শিরকের কাজ হচ্ছে। চাদর চড়ানো, সিজদা করা, বুজুর্গানে দিন আর আলেমদের কবর জিয়ারত করতে পারেন, বাপ দাদর কবর জিয়ারত করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু আল্লাহ ছাড়া ভালো মন্দ কারুর কাছে চাওয়া যাবে? যাবে না। আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক কেউ নেই। যারা মাজারে গিয়ে চায়, যারা গাছতলায় গিয়ে চায়, একটা অমুসলিম ভাই খালি মাটির পুতুল তৈরি করে তার কাছে সিজদা করছে, তার কাছে ভালো মন্দ চাই, তার উপাসনা করে, আমাদের মুসলিম সমাজের আলেমরা আমরা বলি এটা শিরকের কাজ। অথচ আমি আপনাকে দেখিয়ে দেব এই 24 পরগনায়, এই পশ্চিম বাংলায়, এই বিহারে, এই বাংলাদেশে গাছতলায় ঘোড়া রেখে চাদর টাঙ্গিয়ে মানুষ সিজদা করছে। মাটির ঘোড়া রেখেছে, সিজদা করছে।
সেইখানে ভালো মন্দ চাইছে, একটা বেকা গাছ, শেওড়া গাছ, তার তলায় গিয়ে বলছে এখানে বুড়ো পীর সাহেব আছে, আমাকে ভালো মন্দ দেন। কোরআন যাদের বাড়িতে মানে কোরআন আছে, আমাকে গালি দেওয়ার আগে খুলবেন। 17 পারা একবারই শেষ পৃষ্ঠা। কোন পারা বললাম? 17 পারা শেষ পৃষ্ঠা। আমার মনে হয় ইমাম সাহেব ওই রুকুটাই পড়ছিলেন, তাই না? ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুদ যুবাবু শাইয়্যান লা ইয়াস্তানকিদুহু মিন। হে বিশ্ববাসী, তোমরা আল্লাহ ব্যতীত যার কাছে ভালো মন্দ চাও, তাকে একবার জিজ্ঞেস করে দেখো, সে একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি অনেক দূরের কথা। মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। কেন? তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কার কাছে চাইছেন? তার নিজস্ব ক্ষমতা নেই। এই কারণেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বাজানের 3টে কাজ ছিল। কটা কাজ? 3টে। মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা এবং তার উপাসনা করা। ইব্রাহিম নবী দাওয়াত দিলেন নিজের আব্বাজানকে, কি বলে? ইসকালা লিয়াবিহি ইয়া আবাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, আপনি কাদের উপাসনা করছেন? যে হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, যার নিজস্ব কোনো ক্ষমতা নাই, আপনি তার উপাসনা করছেন। ইব্রাহিম নবীর আব্বাজান বলেছিল, हमारे माबूदों के बारे में अगर कुछ कहा तो तुमको पत्थर से मारकर मर्डर कर दिया जाए। তুমি যদি আর কিছু করো আমাদের মাবুদের সম্পর্কে, তোমাকে হত্যা করা হবে। ইব্রাহিম নবীর বাপ দাউদ কবুল করেনি। হিদায়াতের মালিক আল্লাহ কেমন শুনেলেন। যারা মনে করছেন কোন মৌলবীকে নিয়ে এসে বায়ান করাবো, বাংলাদেশ থেকে বক্তা আনবো, মক্কা থেকে ইমাম আনবো, নিয়ে এসে বায়ান করিয়ে লোক হিদায়াত পাবে, ভুল কথা। ইয়াসিন সাহেব এলে যদি হিদায়াত পেত, তাহলে ভারতবর্ষে আর অমুসলিম থাকতো না, ঠিক কিনা? হিদায়াতের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ যাকে হিদায়াত দিবেন সেই হিদায়াত পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের চাচা কলমা পড়াতেন।